একজন মাকে একজন ছেলে প্রশ্ন করলো যে মা দেখো তুমি বেশি বাহাদুরি করো না, আমার নানা রকম চাপ আছে, আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে, আমি এখানকার সভাপতি, সেখানকার সম্পাদক, সেখানে আমি একটা চেয়ারম্যানের পদে আছি, আমি প্রচুর ব্যস্ত, দয়া করে তুমি আমাকে আমার কাজে বাধা দিও না। মাটা হেসে বলল, আজকে তুই অনেক ব্যস্ত, ঠিক কথা, ব্যস্ত হতে পারিস, মানুষ জীবনে ব্যস্ততা মানুষের জীবনের ধর্ম। কিন্তু এক সময় কিন্তু যখন তুই ছিলি আমার পেটে, তখন কিন্তু আমিও ব্যস্ত ছিলাম। 10 মাস 10 দিন তোকে কিন্তু আমি আমার গর্ভে রেখেছিলাম, তখন কিন্তু প্রতি পদে পদে আমি ব্যস্ত ছিলাম। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে তো? তোর জন্য কিন্তু আমি ব্যস্ত ছিলাম। আর আজকে তোর মনে হচ্ছে যে বোধহয় তুই ব্যস্ত, আর আমাকে তোর বোঝা বলে মনে হচ্ছে। তখন ছেলেটা রেগে বলল, ও সব মানুষের ধর্ম, ও ওটা কোনো ব্যাপারই নয়, তুমি এর সঙ্গে সবার কিছু তুলনা করো না। তোর মাটা বললো, ঠিক আছে, আমি তুলনা করছি না, তোকে আমি একটা ছোট্ট পরীক্ষা দিচ্ছি, তুই একটা কাজ কর দেখি, যদি তুই এটা করতে পারিস তাহলে ভাববো আমি ভুল, তুই ঠিক। সেটা বলে কী আর পরীক্ষা নেবে, আমি এখানকার সভাপতি, আমি সেখানকার সম্পাদক, এখানকার চেয়ারম্যান, আমার আমার কথাতে তাবড় তাবড় কত বড় বড় শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাকে সেলাম ঠুকে, স্যার বলে বেরিয়ে যায়। কত শিক্ষক, কত ডক্টরেট পাস, কত এমপিল, পিএইচডি, ইঞ্জিনিয়ার আমার ইশারায় চলে, তো তুমি আমার কী পরীক্ষা নেবে? মাটা বলল, ঠিক আছে, তুই একটা বাটিতে একবারে তেল ভর্তি অবস্থায় একটা বাটি নিয়ে আয়, একটা বাটিতে একবারে তেল এমনভাবে ভর্তি কর যাতে একটু নাড়ালেই তেলটা হয় এ পাশে পড়বে, না হয় ও পাশে পড়বে। এরকম একটা চুর চুর তেল ভর্তি বাটি তুই ওই মাঠের এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত হেঁটে আয়, এমনভাবে হেঁটে আয় যাতে তেল এক ফোঁটাও না পড়ে, তাহলে বুঝবো তুই জিতেছিস, আমি হেরেছিস, মানে আমি হেরে গেছি, আমার জীবনের সব কিছু ভুল, তোর জীবনের সব কিছুই ঠিক। তোমার ছেলেটা বললো, এই সামান্য কাজ? আমি জানি তুমি বোধহয় আমাকে বলবে, আমাকে এই টাকা পরিমাণ দাও, সোনা রত্ন হিরে জহরত মণি মাণিক্য অমুক তমুক, সেখানে ফাইল সই, সেখানে নানা রকম কোনো বিল্ডিং তৈরির প্রপোজাল অমুক তমুক। জানতাম তুমি সামান্য একটা তেলের বাটি আমাকে বলছো, যে কিনা সভাপতি, সম্পাদক এবং চেয়ারম্যান, বা ঠিক আছে তুই আন না। তোমার ছেলেটা সেই চুর চুর তেল ভর্তি বাটিটা মাঠের এ প্রান্ত থেকে 1 মিটার আসার সঙ্গে সঙ্গে তেল তার শরীরের মুভমেন্টে তেল এপাশ থেকে এক ফোঁটা পড়ছে, ওপাশ থেকে এক ফোঁটা পড়ছে। তখন তার ছেলেটা তো বললো, মহা মুশকিল ব্যাপার। তখন সে আরও আস্তে আস্তে আসার চেষ্টা করলো, কিন্তু তাও তেল পড়ে যাচ্ছে। যখন এ মাঠের মাঝখানে এলো, তখন সে বাটি থেকে তেল চুয়ে চুয়ে এপাশ থেকে এপাশ থেকে ঘন 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 পড়ে যাচ্ছে। ছেলেটা কী করলো, রাগে এসে বাটিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার মাকে চলে গেলো, যে এটা কোনো পরীক্ষা হলো, বারবার তেল পড়ে যাচ্ছে, এটা কোনো বাটি, এটা কোনো পরীক্ষা হলো? চুরচুর থাকলে তো তেল পড়বে, চুরচুর থাকলে তো তেল পড়বে, একটা স্বাভাবিক, এটা কোনো পরীক্ষা হলো? দেখ আমি করতে পারবো না। তখন মা তাকে হেসে বলল, বাবু তুই এই এক টান থেকে মাত্র 5 মিনিট বড় জোর, কি 2 মিনিট কি 3 মিনিট, এই বাটিটার তেল চুরচুর আছে, তুই এটাকে নিয়ে আসতে পারছিস না, শেষ পর্যন্ত অধৈর্য হয়ে তুই এটাকে ছুঁড়ে ফেলে দিলি। আর তুই যখন আমার পেটে ছিলি 10 মাস 10 দিন, তখন কিন্তু আমার পেটটা চুর চুর ছিল, আমি ভালো করে উঠতে পারতাম না, ভালো করে বুঝতে পারতাম না, ভালো করে খেতে পারতাম না, শুধু তোর কথা ভেবে তোকে 10 মাস 10 দিন সহ্য করেছি, কিন্তু তুই আমাকে 2 মিনিট সহ্য করতে পারলি না, তাহলে এই তোর সহ্য ক্ষমতা? তখন ছেলেটা চুপ করে গেল, ঠিক তো, তাহলে এটা তো কখনো ভেবে দেখিনি আমি। 10 মাস 10 দিন মা সহ্য করেছে আমাকে, আর আমি মার এই কাজটাকে 2 মিনিট সহ্য করতে পারলাম না। তখন মার পায়ে পড়ে গেল হামাও করে, যে মা আমি ভুল করেছি, আমি ভুল করেছি মা, আমি বুঝতে পেরেছি মায়ের মতো পৃথিবীতে কোনো কিছু হয় না, তুমি সর্বশ্রেষ্ঠ, আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলাম। এই যে গল্পটা আমাদের জীবনে অনেক শিক্ষা দেয়। ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা।